ছাগলের বাচ্চা আছে নাকি? হ্যাঁ 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 ওটা খেলে মানে ওইটা খালি ওষুধ কি? এটা যে অজাতের জাত বংশ, এই জাতটা কখনো ভালো হবার না। হ্যাঁ, দুলা ভাই তোর লাইগা রে, দুলা ভাই তোর লাইগা রে, আমি হইনু জর সারিয়া যাব কালার বাড়ি ঘর, দুলা ভাই তোর লাইগা রে। ছায়া পাইবার আসে বট বৃক্ষের তলায় গেলাম, ছায়া পাইবার আসে বট বৃক্ষ যাইতারে ছায়া আপন কর্মদোষে, কেন বলতেছি জানো? আজকে গুরুর ভূমিকায় একজন গুরুর কাছে শিষ্য কখন যায় না? নিজেকে যখন শুদ্ধিকরণ, নিজেকে তোড়ানোর জন্য একজন গুরুর কাছে একজন শিষ্য যায়, কিন্তু ওই গুরুটা যদি অযোগ্য হয়, সে শিষ্য সেই গুরুর কাছে গিয়ে কখনো মানুষ নয়, সে অমানুষ হয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, আলোর পথে আনে সেই হলো গুরু, অন্ধকার থেকে যে আলোর পথে আনে সেই হলো গুরু। আর যে আলো থেকে অন্ধকারের দিকে ঠেলে দেয় সেই গুরু সঙ্গ ধরা যাবে না, যাবে? ওরে বট বৃক্ষের তলায় গেলাম, ছায়া পাইবার আসে বট বৃক্ষের তলায় গেলাম, ছায়া পাইবার আসে বট বৃক্ষ যাইনা রে ছায়া আপন কর্মদোষে, বট বৃক্ষ যাইনা রে ছায়া আমার কর্মদোষে, দুলা ভাই তোর লাইগা রে, দুলা ভাই তোর লাইগা রে, আমি হইনু জবর ছাড়িয়া যাব কালার বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে, দুলা ভাই তোর লাইগা রে, দুলা ভাই তোর লাইগা রে, আমার মনে ছাড়িয়া যাইব এই বাড়ি ঘর, দুলা ভাই তোর লাইগা রে, মনে ছাড়িয়া যাইব এই বাড়ি ঘর, দুলা ভাই তোর লাইগা রে। আরে হাওয়া ঘাটের তীরে গেলাম, পার হইবার আসে, হাওয়া ঘাটের তীরে গেলাম, পার হইবার আসে, না ভাঙ্গিয়া পড়লো বৈঠা আমার কর্মদোষে, পড়লো বৈঠা আমার কর্মদোষে, না ভাঙ্গিয়া পড়লো বৈঠা আমার কর্মদোষে, দুলা ভাই তোর লাইগা রে, দুলা ভাই তোর লাইগা রে, আমার তনু জর মনে লয় ছাড়িয়া যাব তোমার বাড়ি ঘর, দুলা ভাই তোর লাইগা রে, দুলা ভাই তোর লাইগা রে, দুলা ভাই তোর লাইগা রে, আমার তনু জর যাইব এটা বাড়ি ঘর, দুলা ভাই তোর লাইগা রে, মনে হয় ছাড়িয়া যাইব এটা বাড়ি ঘর, দুলা ভাই তোর লাইগা রে। দুলা ভাই মনের মতো হইল না রে, মনের মতো হইল না, তোমার কেনকে নিয়ে ভাল লাগে না, মনের মতো হইল না, আর ভাল লাগে না, মনের মতো হইল না, কারণ এত করে বুঝাই গেলাম এই বেহায়ার কাছে, কারণ এত করে বুঝাই গেলাম এই বেহায়ার কাছে, আরে তবু কি আর এই বেহায়ার লজ্জা শরম আছে? আজকে যে গুরুর ভূমিকা, একজন মা বাবা একজন সন্তানের কাছে ভূমিকাটা কেমন হয় বাবা? একজন মা বাবা যতই রেগে থাকুক না কেন সন্তানকে কখনো
খারাপ ভাষায় গালি দিতে পারে না। তুমি যে আজকে আমার গুরু, এই সরকার, আজকে আমার গুরু, তোমার গুরুর ভূমিকাটা কেমন এটা জানা উচিত ছিল। একটা গান গাইছে বাবা, গানটার উত্তরটা যদিও খারাপ না, গানটা শুনতে খারাপ। গানটা গাইছে কেমন? এই হবে আসিয়া মাইয়া বাড়ালো সংসার, বলে বছরে বছরে আজে নাই মায়ার মাইয়াটার বলে স্বামী নাই, তারা বলতো লজ্জা করে স্বামী নাই, হাট বাজার যাচ্ছে বলে যত মাওলা মুন্সি সাধু ব্যক্তি বলে সবাই নাড়েছে। এলা তোমার গান রে সরকার, হ্যাঁ এই গান গান যেতে হয় আমার ওই যে বকুলতলা আর কি, হ্যাঁ তে এই যে আমার বানটা আছে নাই, এ কিন্তু কয়ে ভ্যাকসিন কেমন জিনিস, কয়ে পরিষদ আসিবেন সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে। আর এই বান কেনা কি গান কইছে, বড় একটা বস্তা ধরে ভ্যাকসিন দিবে দিছি। এক বস্তা দিবে, হ্যাঁ বোকা কত, হ্যাঁ বড় একটা বস্তা ধরিয়া ভ্যাকসিন দিবা গেছি। এখন ডাক্তার বাড়ি করে যে সুই, কয়ে ভ্যাকসিন দাও, কয়ে বাড়ি করছি তো। আর এই সুই দেখিয়া যে দম আমি ছিছিলা যে মরে যাই, আমার এখন বাজানো ভালো লাগে নাই, ছিছিলা যে মরে যাই, বাজানো ভালো লাগে নাই, ছিছিলা যে মরে যাই। গান গাইয়া গেল এবং সারা সারি নাই, যেহেতু গান গাইয়া গেছে বাচ্চা শুনিবে সবাই, কিন্তু গানের মধ্যে প্রশ্ন করে যে উত্তর তো দিতে হবে না। প্রশ্ন কি তোর শালি আটকে রে, ওইটা হইল কলার গান, ওইটা হইল কলার গান, আমি বলি কথা এই প্রকাশ, ওইটা হইল কলার গান। আরে কলার গাছ থাকিয়া অনেক বাচ্চার জন্ম হবে, কলার গাছের অনেক ছবি দিয়ে হবে। হাট বাজারে যাবে কথা জানেন তো সবাই, সাধু গুরু মুন্সি মাওলা রেছে তাই, যত সাধু গুরু মুন্সি মাওলা বলা পাগি জানায় না, টিভি দেখে না, এমন গাড়ি আটক করিবে, শুনিস